নমস্কার, আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন কি দেখাচ্ছি, এটা হচ্ছে মূলা। ওই যে দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন তো মূলাটা? ওটা হচ্ছে মূলার গাছ। এই যে দেখুন মূলা গাছ। এই যে এগুলা হচ্ছে উঠিয়ে নিয়েছে মাঘ মাসে মূলা। অনেকে ক্ষেতের মধ্যে রাখতে নেই। এই যে দেখুন উঠিয়ে নিয়েছে। এই যে দেখুন ওই ফুলগুলা দিয়ে আপনাদেরকে মূলা ফুলের বড়া বানিয়ে দেখাবো। এই যে উঠাচ্ছি দেখুন, এই যে দেখছেন তো, খুব ভালো লাগে, খুবই টেস্টি হয় মূলা ফুলের বড়াগুলা। এই যে খেয়েছেন আপনারা কোনো দিন? এই দেখেন, এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি, ওই ব্যাগের মধ্যে নিচ্ছি। দেখুন কি করা যায়। দেখুন কতগুলা ফুল উঠিয়েছি। এই যে মূলা পাতার থেকে, আঁকা ডুগার থেকে উঠিয়ে নিয়েছি, গাছগুলা উঠিয়ে নিয়েছে। দেখুন আপনারা, এই যে ওই জমির মধ্যে মধ্যে সবজির মধ্যে মধ্যে মূলা ছিল, ওখান থেকে উঠানো হয়েছে। এই যে দেখুন ফুলগুলাকে ধুয়ে রেডি করে নিয়েছি, পাতা টাতা ছাড়িয়ে। মূলার ফুল কে কোথায় পাবেন এত মূলার ফুল? মনে হয় না কেউ বড়া খেয়েছেন মূলার ফুলের। তা আমি আজকে বড়া করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ধুয়ে নিয়েছি। এই যে দেখুন ফুলটা কিন্তু একদম নরম, জল দিতেই একদম মজে গেছে। এবার বড়ার সব কিছু রেডি করে নেব। আজ তো আমার মঙ্গলবার, জন্মবার। এই যে এইটা ধরো না, এটা ছুঁয়ে না। অল্প চালের গুঁড়া নিচ্ছি। এই যে দেখুন পরিমাণ মতো অল্প ময়দা নিচ্ছি, পরিমাণ মতো। ধরবে না, ছুবে না, এটাই চলছে। এই যে পরিমাণ মতো ময়দা নিলাম, অল্প হলুদের গুঁড়া প্যাকেট থেকে দিচ্ছি। ওই মশলাগুলো তো দেওয়া যাবে না। পরিমাণ মতো নুন দিলাম। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এমন কতগুলা জিনিস আছে হাত ছাড়া ভালো করে মিশানো যায় না। দেখুন বেশি বেশি হলে একদম মেশিন দিয়ে করে মিশানো যায়। এবার ফুলগুলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বড়া বানিয়ে নেব। কড়াই কিন্তু বসাই আছে, কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে ভালো করে। এবার তেল দিয়ে দেব। কড়াইটা ভালো করে পরিষ্কার করতে পারি না, সময় পাচ্ছি না, খুব ব্যস্ততা চলছে। সেই দিন চিড়া ভেজেছিলাম সাবুদানা, তার জন্য এইভাবে হয়েছে। তেলটা গরম হয়ে আসছে। হাজারের মধ্যে একজন দুইজন খেয়েছেন কিনা মনে হয় না। ফুলগুলা পাবেন কোথায়? খাবেন যে, দুষে তো লাভ নেই। আমি তো অনেক জায়গা থেকে গিয়ে নিয়ে এসেছি। দেখুন খুবই টেস্টি। আরও একদিন বানিয়ে খেয়েছিলাম, আজ আপনাদেরকেও দেখাচ্ছি। আমার বাবা সবজির বিজনেস ছিল, যখন যা নতুন বাজারে উঠতো তখন নিয়ে আসতেন। গরিবের বড় হলো, চাহিদা পূরণ করেছে বাবা। খাওয়ার জন্য কিচ্ছু ত্রুটি নেই। এর জন্যই তো সব কিছু জানতে পারি, চিনতে পারি। রান্না কিন্তু একটু ডিজাইনের কর্ম। আমি ছোটোবেলা থেকেই রান্না ভালোবাসি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখা যাক কী হয়। আপনারা আমার সঙ্গে থাকলে নিশ্চয়ই আমার জয় হবে, না তো পরাজয়। আর কি, এত দুঃখ করে লাভ নেই, সংসারে সব কিছু নিয়েই চলতে হবে। বড়াগুলা হয়ে গেছে, নামিয়ে নেব। আঁচটাও কমিয়ে নিয়েছি। কে কে খেয়েছেন মূলা ফুলের বড়া? শহরের মানুষে তো না, ওই গ্রামের মহিলারাও কমেন্ট করে বলবেন বৌদিরা খেয়েছেন কিনা কোনো দিন। এই যে মূলা ফুলের বড়া, আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। দেখুন খুবই সুস্বাদু লাগে খেতে। অনেকে আবার বলেন
আরে বাবা রে, তুই রে বাবা কোথায় থেকে কি জানি বানিয়ে বানিয়ে দেখাস, আমরা কোথায় পাবো? কোনো জিনিস আমার কাছে নষ্ট নয়। লাউ রান্না করলে লাউয়ের বিচির থেকে ধরে খোসার থেকে ধরে সব কিছুই আমি যত্ন সহকারে রান্না করি। ছেলেকে সবসময় বলি, খেয়ে দেখ মা রান্না করছি, বড় হয়ে বলতে পারবে আমার মা এসব করেছে। এই বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন, একদম কি সুন্দর মূলার সেন্ট বেরিয়েছে। দেখুন বড়াগুলা নামিয়ে নিয়েছি, দেখতে খুবই সুন্দর হচ্ছে, খেতে খুবই ভালো লাগে। এই যে মূলা ফুলের বড়া, কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে থাকবেন, আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। এই যে দেখুন মূলা ফুলের বড়া রান্না করলো আজ রান্না করতে পারিনি। নমস্কার, ভালো থাকুন।